দুনিয়াতে যতদিন থাকবা গোলামি করবা আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। এর যুবক, আল্লাহকে সাক্ষী রেখে একটু আমাকে জবাব দাও জবান খুলিয়া, আমার নবীর মতো শ্রেষ্ঠ কোন ডাক্তার, কোন পীর, কোন বুজুর্গ, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক আসেনি? এই যুবকেরা জবান খোল। আছে? ছিল? আসবে? 2 নাম্বার প্রশ্ন, আমার নবীর আদর্শের থেকে ভালো কারো আদর্শ কারো কাছে আসেনি? থাকলে বলো হাফিজ ভাই, মুহাম্মাদের আদর্শ থেকে আরেকটু ভালো আদর্শ অমুকের কাছে আছে, আমি নবীরটা বাদ দিয়া সেটা গ্রহণ করব। কেউ দেখাইতে পারবেনি। অনেকে কিন্তু অপচেষ্টা করেছিল, মুহাম্মাদেরটা বাদ দিয়া নিজেরা কিছু আদর্শ দিছিল। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, সবগুলো দিয়া উম্মতের মন জয় করতে পারে নাই। সবাই ব্যর্থ হয়ে গেল। শেষ পর্যন্ত ফলাফল কি বের হলো? এক কথায় জবাব, সারা দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক। সাক্ষী দিতে কষ্ট লাগে? যুবকদের কাছে এবার প্রশ্ন, ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আসেনি? বলো, জবান খুলো না। ওই নবীর আদর্শের ভিতরে চুলগুলো কেমনে তুমি রাখবা, কাটবা, ওই আদর্শ আসেনি? ও যুবক, পাও দুইটা যদি আগাইয়া দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো, রে বাবা, মদিনার নবীর আদর্শ বাদ দিয়ে কেন বেঈমানের পা চাটা গোলাম হয়ে গেলা? স্বার্থটা কি বলো? একজন যুবক জ্ঞানী দাঁড়ায় যদি বলতে পারো, হাফিজ ভাই, মুহাম্মাদেরটা বাদ দিয়া বেঈমানের তালে বইরা চুল কাটতে গিয়া আজকে আঁকা বাঁকা হইয়া আজকে আমার শরীরটা আগের থেকে তাজা হয়ে গেছে, যৌবন বাড়তেছে, চেহারা উজ্জ্বলতা বাড়তেছে, একটা প্রমাণ আমাকে দাও, আমিও তোমার লাইনে বেঈমানের পেছনে যাব। পারবা? যদি না পারো, পায়ে হাত রেখে বলে গেলাম, আল্লাহর মোহাব্বতে নবীর তরিকার মালা গলায় লাগাও। বলবা, হাফিজ ভাই কেমনে সম্ভব? না, আমাদের মতো হুজুর হওয়া সম্ভব না। তবে তাকাইয়া দেখো, তোমার লাইনে যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে দাড়িওয়ালা, সত্য কথার সাক্ষী দাও, আছে না নাই? মাওলায় যদি দাঁড় করায় বলে, ও পারলো, তুই কেন পারলি না? ও যুবক, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, মাওলায় বিবেক দিছে, বিবেকের সাথে বেঈমানি করবা না, তুমি কেন পারলা না রে বাবা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো, তোমার মতো যুবক মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা পরা, পেছন দিক থেকে মনে করবা বাইতুল মুকাররমের খতিব একজন হেঁটে যায়, জিজ্ঞেস করলে বলে, না না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি। ওরা যদি পারে রে বাবা, তুমি কেন নবীর তরিকা মানতে পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজও বাদ দেয় না, কেন তুমি পারো না রে বাবা? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি হাতের মধ্যে নিয়ে মসজিদে গিয়া কষ্ট করে করে 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? ওই ফুলগাজীর এলাকার মানুষ, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এই এলাকায় পাওয়া যাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, এরে আম্মা জান বেপরদায় চলে না, সন্তানগুলোকে আদর্শ বানাবার মেহনত করে আম্মা, 5 বেলার নামাজ পড়ে। ও আম্মা জানেরা, আপনারা কেন নামাজ পড়তে পারেন না? পর্দা রক্ষা করতে পারেন না, স্বামীর মাল হেফাজত করতে পারেন না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবার জন্য চেষ্টা কেন করেন না? ও যুবতী বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, আপনার মতো কত বোন
স্কুল কলেজে পড়িয়াও মোবাইলে অযথা সময় নষ্ট করে না, 5 বেলার নামাজ পড়ে নিজের সতীত্ব চরিত্রকে হেফাজত করে। ও বোনেরা, কেন পারেন না? এরে আম্মা জানেরা, আপনাদের এত দাম, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আজকে স্টেজের ভিতরে কত ছাত্রের মাথায় পাগড়ি দেওয়া হলো, এদের সিনায় মাওলার কোরআন জমা হয়ে গেছে। সেদিন এক জায়গায় একটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, মাত্র 8 বছর বয়স, 6 মাসে মাওলার কোরআনটা মুখস্থ করেছি। আর আপনি 10 পৃষ্ঠার আদর্শ লিপিও মুখস্থ করতে পারেন না। এর 8 বছরের সন্তান 30 পারা কালাম 6 মাসে মুখস্থ করে ফেললো। এর আব্বা জানেরা, আম্মা জানেরা, আপনারা হাফেজে কোরআনদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আমার আল্লাহকে আল্লাহ বলে মানলো না, নিজের খোদা বলে দাবি করলো, তার ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর এমন বান্দি হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। আসিয়া একদিন মাথা আশ্রায় চিরুনি পইরা গেল মাটির মধ্যে, আল্লাহর নামটা জবান থেকে অনিচ্ছায় বের হয়ে গেল। ফেরাউন পাশে দাঁড়ানো, ডাক দিয়া কয়, রে আসিয়া, কার নামটা নিয়েছো? বলে, আমার মালিক, আমার রবের নাম আমি নিয়েছি, এতদিন আমি গোপন করে রাখছি, এখন আর বের হয়ে গেল, আর গোপন করা যাবে না। বলে, তুই কোন রবের মানো? বলে, মূসা নবীর রব। মূসা নবী যে আল্লাহরে মানে, আমিও সে আল্লাহরে মানি। ফেরাউন বলে, রে আসিয়া, মিশরের সবাই আমাকে খোদা বলে দাবি, খোদা বলে মানে, তুমি কেন আমারে খোদা বলো না? খবরদার, এটা হতেই পারে না, আমি হইলাম বড় খোদা, আমার সামনে আর কোনো অন্য খোদার নাম নিবা না। আসিয়া ডাক দিয়া কয়, রে স্বামী আমার, কল্লা কাটতে পারো, জীবন নিতে পারো, আমার রবের মোহাব্বত নিতে পারবা না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করিয়া বুঝো, একজন বেঈমান ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, আনা রব্বুকুমুল আ'লা। আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে তার স্ত্রী আসিয়াকে কেমন ভাবে কবুল করলেন। ফেরাউন কৌশল করিয়াও যখন আগাইতে পারে না, ডাক দিয়া কয়, রে আসিয়া, আমার কানে মুখটা লাগাইয়া একবার আস্তে করে আমাকে খোদা বলে মেনে নাও। আসিয়া ডাক দিয়া কয়, রে বেঈমান, আমি এমন আল্লাহর গোলাম যে আল্লাহ আস্তে বললেও শুনবে, ওই মাওলারে ফাঁকি দেওয়া যাবে না রে বেঈমান। এ যুবক, আজকে সারাটা রাত অন্ধকার, দরজা জানালা বন্ধ, তোমার মাও দেখে না, তোমার বাবাও দেখে না, তোমার ভাই দেখে না, তুমি মোবাইলটা সামনে নিয়ে সারাটা রাত কবিরা গুনার প্র্যাকটিস করো রে বাবা। আজকে তাকাইয়া দেখো, তোমার মতো কত যুবক, 2টা চোখের পাওয়ার নাই, বাইতুল মুকাররমের গেইটে গিয়া জুমার দিন ভিক্ষা করে, বিভিন্ন বাস টার্মিনালে বয়া বয়া ভিক্ষা করে, বাসে উঠা কয়, আমি অন্ধ, আমারে ভিক্ষা দাও। সায়েদাবাদ বাস টার্মিনালে এক ভিক্ষুক অন্ধ লাঠি
লাঠি নিয়ে টোকায় টোকায় বাসে উঠা বলে, ভাইজানের আপনারা যাত্রা পথে বাড়ি যাবেন, আমারে কিছু দান করেন। আমি জন্মান্ধ, আসমানটাও দেখলাম না, জমিন কেমন সুন্দর দেখতে পারলাম না, আল্লাহর বানানো সূর্য দেখি না, চাঁদের আলো দেখি না, আল্লাহ বানাইছেন আমারে গরিব। আপনারা যদি আমারে টাকা দেন, আমি সন্ধ্যাবেলা কিছু ডাল চাল নিয়ে বাড়ি যাই। বাড়িতে যখন ঢুকি, আমার দুইটা ছোট বাচ্চা আছে, ওরা যখন আমারে দেখে আব্বু আব্বু বলিয়া আমার গলা জড়ায় বলে, আব্বু মজা দাও মজা দাও। আমি তখন আমার বাচ্চা দুইটারে পকেট থেকে চকলেট বের করে দেই। বাচ্চা দুইটা চকলেট পাইয়া আমার গলা দুই দিক দিয়ে জড়াইয়া চুমা খায় আর বলে, আব্বু তুমি কত ভালো, তোমার মতো ভালো আর আব্বু নাই। ওই সময় আমি বাচ্চা দুইটারে জড়াইয়া কাঁদি আর বলি, দয়ার মালিক, আমারে তুমি এমন অন্ধ বানাইছো। বাচ্চা দুইটা আমাকে সুন্দর ভালো আব্বু বলিয়া ডাকে, আমি একবারও তাকায়া দেখতে পারলাম না আমার বাচ্চা দুইটা কেমন সুন্দর। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। ও বাবা, কয়দিন আর গুনাহ করিয়া বাহাদুরি করবা? মনটারে বুঝাও। তোমার মতো কত যুবক স্কুলে কলেজে পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? মনেরে বুঝাইয়া আমার মাওলাকে বলো, দয়ার মালিক, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে থেকে তওবার নিয়ত করব, আর গুনার কাছেও যাব না। গুনার দিকে তাকাইলে বড় লজ্জা পাই। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমার অপরাধের খবর যদি আমার মা আমার বাবায় জানতো, তোমার গুনার খবর যদি তোমার মা বাবায় জানতো, তোমার মা বাবা কেউ তোমার কাছে ডাকতো না, মোহাব্বত করতো না। আল্লাহ বলে, ও বান্দা, আমি কত দয়ার মালিক, তুমি জীবনভর গুনাহ করার পর আমি আল্লাহ জানলাম, দেখলাম, রাগ করিয়া পানি বন্ধ করি নাই, আমি আল্লাহ খানা বন্ধ করি নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করি নাই। ও বান্দা, আমি আল্লাহ এতটা দয়াময়, আমি আল্লাহ রাগ করিয়া তোমার ঘুম বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ রাতের গভীর প্রত্যেক রাতে আমি আমার গোলাম গুনাহগারদের ডাকি, বান্দা আয় আয় আয়। জীবন ভর যত গুনাহ করেছো, আমি আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে গেলাম। ও বান্দা, একটু চোখের পানি সারিয়া তওবা কর। আমি মাওলারে যদি একবার চোখের পানি সারিয়া আল্লাহ বলিয়া ডাক দেও, তাকাইয়া দেখ, সন্তান হাজারো অন্যায় করিয়া যদি চোখের পানি সারিয়া মা বাবারে কয়, মা বাবা তুমি আমারে মাফ করিয়া দাও, সন্তানের চোখের পানি দেখলে মা বাবা বরদাস্ত করতে পারে না, মোহাব্বতের টানে বাচ্চাটারে কোলে নিয়ে চুমা খায়, মাফ করে দেয়। একটা ছাত্র অন্যায় করিয়া ওস্তাদের সামনে যখন চোখের পানি ছেড়ে ক্ষমা চায়, ওস্তাদ আর ওই ছাত্রকে দূরে ঠেলতে পারে না, মোহাব্বতের টানে কাছে টানিয়া নেয়। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবা ওস্তাদ থেকে কি আমার আল্লাহর মায়া কম? আমার মাওলার মায়া তো অনেক বেশি। যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মাওলাকে তুমি ডাকতে পারো, 1 বছর 2 বছর 50 40 70 বছর পর্যন্ত যদি গুনাহ করো, চোখের পানির বিনিময় আল্লাহ তোমার জীবনের সব গুনাহ একটা সেকেন্ডে মাফ করে দিবেন। হে
হেদায়েতের মালিক আল্লাহ। আবু জাহাল 13টা বছর নবীকে দেখলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা আমার নবীর গর্দান কাটতে আসিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এই জমিনে কিছু মানুষ আছে ওই আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর নিয়ে বসে, কোনো বয়ানে দিল নরম হয় না, মোনাজাতে কত মানুষ কান্না করে, ওই পাথরওয়ালা দিলওয়ালার চোখে পানি আসে না। আর একদল মানুষ আছে ওমরের মতো মেজাজওয়ালা, ময়দানে গুনাহ নিয়ে বসার পর হঠাৎ করিয়া মরণের কথা, আযাবের কথা স্মরণ হয়, কান্না করে। ও দয়ার মালিক, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না। আল্লাহ তখন তওবার দরজা খুলিয়া দেয়। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসিয়াকে যখন ফেরাউন বলল, তুমি আমার কানের সাথে মুখটা লাগায় একবার খোদা বলে আমারে স্বীকার করো, আসিয়া বলে মরিয়া যাব তারপরও তোমারে খোদা বলবো না। ফেরাউন এইবার ভয়, ও আসিয়া, আমাকে যদি খোদা বলে মেনে না নাও, তোমাকে শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চে ঝুলাবো। আসিয়ারে যত ভয় দেখায়, আসিয়ার অন্তরে কোনো ভয় লাগে না, কারণ ওর ভয়ের থেকে আমার মাওলার আযাবের ভয় আরো ভয়ঙ্কর। আসিয়া কান্না করে আর বলে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যখন মানুষের জানায় দিল আসিয়ার বিচার হবে, শুলিবিদ্ধ করা হবে, আমারে খোদা বলে মানে না, এই দুশমন আমার ঘরের মধ্যে রাখা যাবে না। আসিয়া কান্না করে, মানুষ জমা হয়ে গেছে আসিয়ার বিচার দেখবে। ওই পথ দিয়া জামানার নবী মুসা হাইটা যাইতেছে। আসিয়া ডাক দিয়া কয়, পয়গম্বর, একটু বলবেন আমার আল্লাহ পাক আমার উপরে রাজি না বেজার? মুসা নবী ডাক দিয়া কয়, রে আসিয়া, আমার মাওলা তোমার উপরে খুশি। এই কথা বলা মাত্র আসিয়া দু হাত উঁচু করে আল্লাহ দিয়ে তাকায় কয়, আসমানের মালিক, ক্বালা রাব্বি ইবনিলি ইনদাকা বাইতাল জান্নাহ, ও আল্লাহ তোমার কাছে একটা জান্নাতে আমার ঘর বানায় দাও। ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, ফিরআউনের এই মুসিবত থেকে আমাকে মাফ করো, হেফাজত করো। আসিয়া যখন আসমানওয়ালারে ডাক দিছে, হঠাৎ করিয়া আসিয়ার কলবের দরজা মাওলায় খুলে দিল। আসিয়ার কান্না বন্ধ, মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন ডাক দিয়া, আসিয়া, বিপদের সময় তুমি কান্না থামায় কেন হাসতেছো? আসিয়া ডাক দিয়া কয়, রে বেঈমান, তোর চক্ষু নাই, আমার অন্তর চক্ষু মাওলায় খুলে দিয়েছে, আসমানের পর্দা খোলা, আমি তাকাইয়া দেখতেছি লক্ষ লক্ষ ফেরেশতারা আমার রূহটাকে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমার মরণ হয়ে যাবে, আমি জান্নাতের মধ্যে বিচরণ করব, আমার ফাঁসি দিয়া দাও। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর মুহাব্বত যদি একবার অন্তরে ঢুকাইতে পারো, ওই বান্দার গলায় ছুরি দিলেও মাওলাকে ভুলবে না, শিরিকের গুনাহে যাবে না, নবীর বিরুদ্ধে কথা বরদাস্ত করবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বরদাস্ত করবে না। এর এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে মনে মনে বলতে থাকো, জীবনে কম গুনাহ করি নাই, আজ থেকে তওবার নিয়ত করলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া আল্লাহর পথে আমি আগায়া যাব। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেন, তোমার গুনাহ করতে 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 পাহাড় বানাইতে প্রায় 50-70 বছর লাগলো। আর আমি মাওলার দয়াটা কেমন, যদি চোখের পানি ছেড়ে তওবার মতো তওবা করে ক্ষমা চাও, আমি একটা সেকেন্ডে সব গুনাহ মাফ করে দিব। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তওবা করো রে যুবক, আল্লাহর কাছে বলতে থাকো, তওবার
করো, গলায় চুরি আসলে মরে যাব, আর নামাজ ছাড়বো না, জীবনে আর পর্দার বেপর্দায় চলবো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, আর কোনোদিন নবীর তরিকার বাইরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। ও বান্দারা, যদি তোমার অন্তরে তওবার নিয়ত থাকে, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, অন্তর যদি তৈরি হয়, আল্লাহর মোহাব্বত যদি অন্তরে থাকে, নেফাকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেল, তওবার নিয়ত করেছি রে মাওলা, আমরা আর গুনাহ করব না। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের তওবা কবুল করিয়া নেন, তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গর্দাওয়াকুল মিগুনি হর সুবহ শাম, میرا سانا درست تو ازلا مقام جزبا حق چی زیم خاد انسو جا فضل او عامست در جملہ جہاں। আল্লাহ আপনাদের কবুল করেন, আমিন কন্যা। 2000 টাকা দেওয়ার মতো শক্তি নেই, এত গরিব আপনারা। লেখায় দেন, কাগজ কলম নিয়ে যাচ্ছে, লেখায় দেন যে ইনশাআল্লাহ মায়ের নামে 1000, বাবার নামে 1000 লেখায় দেন, আল্লাহর ওয়াস্তে 5000 পারেন 5000। আর সর্বোপরি দোয়া করতে যেন ভুল না হয়, বেশি বেশি দোয়া। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে একজন আদর্শ কোরআনওয়ালা সন্তান দান করেন, আরো জোরে বলেন আমিন। এই বয়ান শুরুই হইল না, এর মধ্যে আপনারা কই যান আমারে ফালাইয়া। হ্যাঁ, মেহমান দাওয়াত দিয়া মেজবান যদি ঘরে না থাকে, এটা কত বড় দুঃখের কথা। হ্যাঁ, আল্লাহ কবুল করতে হবে। আল্লাহ যাদেরকে কবুল করবেন তারাই দিনের কাজ করার, নেক আমল করার সুযোগ পাবেন। দোয়া করি আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আরো জোরে বলেন আমিন। আর ছাত্র ভাইরা ব্যাগ নিয়ে যাবেন, নগদ যে যা দেয় তা নিয়ে নেন, নগদ। এটা তো বললাম বাকিতে লেখাইতে 1000, 2000, 5000, 10000 লেখায় দিবেন, নগদ যা দিবেন 100, 500 যা পারেন। দেওয়ার সময় বিসমিল্লাহ বলে নিয়ত করবেন, আল্লাহ আমি এই 500 টাকা দিলাম, এর বরকতে আমার অসুস্থ রোগীকে সুস্থ করো, আমার ব্যবসায় ঝামেলা তুমি সমাধান করে দাও, মুসিবতে আছি মুসিবত দূর করে দাও, এই মোহাব্বত করে নিয়ত করে দান করেন বিসমিল্লাহ বলে। সবাই পকেটে হাত দেন, আল্লাহর নাম নিয়ে পকেটে হাত দেন, সাধ্য মতো যা পারেন দিবেন, কেউ খালি ফিরাবেন না, কেউ খালি ফিরাবেন না, যা পারি দেই। কথা না বলি, দ্রুত করেন, যারা কালেকশন করতেছেন ব্যাগ নিয়ে দ্রুত। দাঁড়ানো ভাইরাও দিবেন কম বেশি যা পারেন, কেউ খালি ফিরাবেন না। দ্রুত হাঁটেন, ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন, স্টেজে কালেকশন পৌঁছায় দেন। যারা লিখতেছেন, যারা লেখাবেন লেখায় দেন। কথা বন্ধ রাখি, বয়ান চলতে থাকবে ইনশাআল্লাহ। আওয়াজ বন্ধ করেন। আল্লাহ পাক কুদরতি ফয়সালায় মাদ্রাসার সমস্ত প্রয়োজনকে ব্যবস্থা করে দেন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা কালেকশন করতেছেন ব্যাগ স্টেজে পৌঁছায় দেন, আমি কথা শুরু করব ইনশাআল্লাহ। কথা বলেন সবাই, উঠা বসা করবেন না, মেহেরবানি করে।
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, উম্মতের জানায় দেন, যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য করণীয় নেক আমল, তাদের জন্য বর্জনীয় হলো শিরিকের গুনাহ। তারা তাদের রবের ইবাদতের সাথে যেন অন্যকে অংশীদার না বানায়। পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার আয়াতের তরজমা, হাদিসের তরজমার টোটাল আলোচনার বিষয় আমল নিয়ে কিছু কথা। এলেম তো আপনাদের অনেকেরই আছে, বয়ান তো অনেকেই জানেন, বাকি শুধু আমলের। বাকি কি? আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। আমলের মাধ্যমে বান্দার ফয়সালা হবে জান্নাত কি জাহান্নাম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা যারা হবে তাদের পরিচয় তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তাদের পরিচয় হলো তারা জাহান্নামের পথিক। আমল বড় দামি সম্পদ। আপনারা এখানে যারা আছেন সবাই বয়ান কম বেশি জানেন। মিথ্যা বলা হালাল না হারাম? গালি দেওয়া হালাল না হারাম? মাপে ভেজাল করা হালাল না হারাম? মা বাবার সাথে বেয়াদবি করা হালাল না হারাম? পাঁচ বেলার নামাজ পড়া সুন্নাত না ফরজ? ডাইনি পর্দা করা কি ফরজ? ঠিক নেই? মা বাবার হক আদায় করা ফরজ, বান্দার হক আদায় করা ফরজ। এরে নবীর উম্মতের দল, ওয়াজ আপনারা সবাই জানেন, বাকি রইল আমল। আমলের দুর্বলতা। আল্লাহ তাআলা বলেন, এই মানুষ, তোমরা রবের সাথে যদি মোলাকাতের চিন্তা করো, আজকের আলোচনার বিষয়টা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়, তাদের জন্য আল্লাহ দুইটা কর্মসূচি দান করলেন। এক নাম্বার কর্মসূচি, নেক আমল করো, তবে সাবধান, ওই আমলের মধ্যে কখনো আল্লাহর সাথে অংশীদার বানাইবা না, শিরিকের গুনাহ করবা না। শিরিকের গুনাহ যদি করো, তোমার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। কারণ আমার আল্লাহ ও বলেন, ও দুনিয়ার মানুষ, সব গুনাহ আমি চাইলে মাফ করে দিব, শিরিক যুক্ত আমল আমি ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি চাইলে সব গুনাহ ক্ষমা করব, শিরিকের গুনাহ ক্ষমা করব না, বরং আমি স্পষ্ট কোরআনে ঘোষণা দিলাম, যারা শিরিকের গুনাহ করবা তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত জিন্দেগি দান করেন, বলেন আমিন। শিরিক বুঝেননি? আল্লাহ কয়জন? জোরে বলেন। ওই এক আল্লাহর মতো আর কোন আল্লাহ আসেনি?
যদি কেউ মনে করে আছে, এর নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। আল্লাহ এককভাবে যা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। কপালের সেজদাকে পাবেন, আরো একটু জোরে বলেন। এই সেজদাটা গায়রুল্লাহকে দেওয়ার নাম শিরিক। সেজদা পাবেন একমাত্র কে? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে কষ্ট লাগে না? এমনি এমনি জান্নাত পেয়ে যাবেন। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ। গায়রুল্লাহ মানে আল্লাহ না। আল্লাহ কয়জন? আসমান জমিন কি আল্লাহ না গায়রুল্লাহ? নবী আল্লাহ না গায়রুল্লাহ? পীর ফকির আল্লাহ না গায়রুল্লাহ? আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির করলেন? বেশি বেশি করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? জিকরে হাকা আমদ গিদাই রূহেরা, মরহমা মদ ঈদলে মজরূহেরা, দিল জো খালি याद हक से ऐ जवा, खानाए शैता है ओ दिल बेगुमा। সিজদা পাবেন একমাত্র আমার মালিক। ওই সিজদার একজনকে দেওয়ার নাম শিরিক। যারা দিবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক যুক্ত আমল কিয়ামতের ময়দানে আল্লাহ ওজনই করবেন না। শিরিক বড় মারাত্মক। এই শিরিক প্রথমত দুই প্রকার, শিরিকে জলি, শিরিকে খফি। এই শিরিকের ভিন্ন নামে বলে শিরিক ফিজ জাত, শিরিক ফিজ সিফাত। এই শিরিকটাকে আবার ভিন্ন নামে আরেকভাবে বলে শিরিকে আকবার, শিরিকে আসগর। টোটাল শিরিক আবার পাঁচ প্রকার। ইবাদতের বেলায় শিরিক, আল্লাহর হুকুমের বেলায় শিরিক, আর শিরিক ফিল ইবাদা, শিরিক ফিস সামঈ ওয়াল বাসার, শিরিক ফিল হুকুম, শিরিক ফিল ইলম। আল্লাহ তাআলা বলেন আল্লাহর যে ইলম আছে এই বিষয় আরেকজনেরও গায়েবের ইলম আছে মনে করার নাম শিরিক। ইবাদত আল্লাহকে দিবা আরেকজনকে দেওয়ার নাম হলো শিরিক। আল্লাহর হুকুম যেইভাবে তুমি গুরুত্ব সহকারে মানবা
অন্যের হুকুমটাকে ওইভাবে মানার নাম শিরিক। আল্লাহকে যা দিবা এককভাবে যা আল্লাহ পাবেন, এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। যারা দিবে তাদের নাম মুশরিক। আল্লাহ বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত আমি হারাম করে দিলাম। আল্লাহ বলেন আমার সাথে যারা মোলাকাত করতে চায়, রবের সাথে মোলাকাতের তামান্না যারা করে, তাদের জন্য কর্মসূচি নেক আমল করো। বর্তমানে আমল নাই তো নাই, ওই গ্রাম্য প্রবাদ আছে, এমনিই তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি ভাই দলের বাড়ি। এমনি তো মানুষ আমল করতে চায় না। এর মধ্যে আবার একদল টুপিওয়ালারা উম্মতের মাঝে বলে বেশি আমলের দরকার নাই, নফল ইবাদতের দরকার নাই। অথচ আল্লাহ এক আয়াতে বলেন আমি মানুষ বানাবার কারণ হলো আমলের পরীক্ষা নিব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন এরে মানুষ, হায়াত আর মৌতের স্টেশন দিয়ে তোরে পাঠাইলাম, এমনি পাঠাই নাই, অনর্থক আমি পাঠাই নাই। আমি আল্লাহ কেন পাঠাইলাম? আমি পরীক্ষা করে দেখবো কারা উত্তম আমল করে। আমলওয়ালাদের বড় দাম। যেখানে আল্লাহ ঈমানের বয়ান করেছেন কোরআনে, ওখানে আমলের বয়ান করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি জান্নাতের মধ্যে দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউস, 2 গুণওয়ালা মানুষকে দান করব। একটা গুণের নাম হলো পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। আল্লাহ তাআলা বলেন যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বলেন 4 জিনিসের শপথ, 3-এর কসম, জাইতুনের কসম, তুর সিনার কসম। আমি আল্লাহ নিরাপদ শহর মক্কা নগরীর কসম করে বললাম মানুষের মতো সুন্দর কোন প্রাণী আমি বানাই নাই। মানুষ যদি সৌন্দর্য ধরে রাখতে না পারো, চূড়ান্ত জাহান্নামের অতল গহ্বরে চলে যাবে। তবে তারা যাবে না তাদের মধ্যে যাদের মধ্যে 2টা গুণ হবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন সময়ের শপথ, সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ যাবে না। এর মধ্যে 1 নাম্বার গুণ যাদের ঈমান আছে, দ্বিতীয় গুণ যাদের নেক আমল আছে। এই গুণের মানুষগুলো কখনো জাহান্নামে যাবে না। এতক্ষণ আলোচনায় আপনারা কি বুঝলেন? আমলের প্রয়োজন আছে না নেই? অথচ আমল থেকে আমরা উদাসীন, আমলের কোনো খবর নাই। 1 লেখিয়া দানে 0 দিলে 1-এর মান যেমন বাড়ে, একটা দিলেন 10, আর একটা দিলেন 100, আর একটা দিলেন 1000, আর একটা দিলেন, আর একটা দিলেন লাখ। ঠিক ইমান তোমার এক, আমল বাড়াও 1-এর মান বাড়বে, ইমানের মান বাড়বে। আমল নেক আমল
ইমানের মান বেড়ে যাবে, স্তর বেড়ে যাবে। যত বান্দা আমল করো ইমানের মান বেড়ে যাবে। এক তো আমলের মধ্যে আছে আল্লাহর কিছু ফরজ বিধান, আবার কিছু আছে নফল ইবাদত। আল্লাহর খাস বান্দা যারা হবে এরা শুধু ফরজ ইবাদত করবে না, ফরজের পরে তারা বেশি 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 নফল ইবাদত করবে। জীবনটা যেন আমার মাওলার রাস্তায় কুরবান করে দিবে। আল্লাহর এক বান্দা রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেছেন, বনি ইসরাইলের ভেতরে এক আল্লাহর বান্দা ছিলেন, বড় ইবাদত করনেওয়ালা আমলওয়ালা বান্দা। সাহাবায়ে কেরামদেরকে নবী হাদিস শুনাইতেছেন, আল্লাহর বান্দা বড় আবেদ, মসজিদের মধ্যে দীর্ঘ টাইম আল্লাহর মোহাব্বতে কাটায় দেয়, কিন্তু যখন মসজিদ থেকে বের হয় দুনিয়ার বাতাস লাগার কারণে মনটা ভিন্ন ভিন্ন দিকে দৌড়ায়। আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল এমন একটা নিরিবিল জায়গায় আমি যাইয়া ইবাদত করব, যেখানে আমার দুনিয়ার কোনো বাতাস লাগবে না, আমলের কোনো ঘাটতি হবে না। আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিয়া পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে একটা ছোট ঘর উঠাইল। ঘর উঠাইয়া মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল। পাহাড়ের চূড়ায় উঠিয়া আল্লাহর বান্দা ইবাদতে মশগুল। একটা সেকেন্ড মনে হয় যেন বান্দার ইবাদত ছাড়া কাটে না। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ আমাদের পাঠাইছেন ইবাদতের জন্য, ঘুমানোর জন্য পাঠান নাই। আল্লাহ আমাদের আরাম করার জন্য পাঠান নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। পয়গম্বর বলেন মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানের জন্য দুনিয়াটা বালাখানা। যত শান্তি বেঈমানেরা দুনিয়ায় পাবে, মরণের পরে কষ্ট শুরু হবে আর শেষ হবে না। আর যত কষ্ট মুমিনেরা দুনিয়ায় পাবে, মরণের পরে শান্তি শুরু হবে আর শেষ হবে না। দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য। দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। আল্লাহর সাক্ষী রাইখা একটু জবান খুলে জবাব দেন, মরণের পরের শান্তি চান নাকি দুনিয়ার শান্তি চান? আর জোরে বলেন, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়াটা তোমার আরামের জন্য বানাই নাই। আমি এই জমিন নামের, পৃথিবী নামের গ্রহ বানাইয়া আমি জমিনের মধ্যে একটা ঘর আমি আগে বানাইলাম, নাম হলো বাইতুল্লাহ। কি নাম? ইন্না আউওয়ালা বাইতু উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, জমিন আমি বানাইয়া প্রথম একটা ঘর আমি বানাইলাম, বসবাসের ঘর না, এটা হলো ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। প্রশ্ন হলো, ও আল্লাহ, জমিনটা বানাইয়া বসবাসের ঘর কেন না বানাইয়া ইবাদতের ঘর বানাইছেন? তার কারণ হলো এই জমিনের চিফ গেস্ট হবে মানুষ। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য, মানুষের বসবাসের জন্য দুনিয়া না। আল্লাহ দুনিয়ায় মানুষ বানাইছেন ইবাদতের জন্য। আমলের ময়দান তৈরি কর, এই জন্য ইবাদতের
দুনিয়ায় মানুষ করবা ইবাদত, বসবাস করবা তুমি জান্নাত। এই দুনিয়া কি বসবাসের না ইবাদতের? বসবাস কোথায় করবেন? জোরে বলেন। কেমন জান্নাত যেখানে ঢুকলে আর বের হওয়ার চিন্তাই আসবে না। যেই জান্নাতে কোনো বুড়া থাকবে না, বুড়ি থাকবে না, কালো থাকবে না। যেই জান্নাতে আরাম, যেই জান্নাতের ভিতরে এত শান্তি, এত সুন্দর জান্নাত যেখানে কোনো বাথরুম নাই, বাথরুমের ব্যাগও হবে না। এমন জান্নাত আল্লাহ দান করবেন যারা নেক আমল করবে। শুধু তাই না, আল্লাহ কয় আমি তাদেরকে 70,000 নূরের পর্দা উঠাইয়া আমার আশিক বান্দা বান্দির সাথে আমি আল্লাহ ডাইরেক্ট মোলাকাত দিয়ে দিব। ওই মোলাকাত যদি চাও দুনিয়াতেই নেক আমল করো। অনেকে মনে মনে ভয় পায়, যদি হুজুরদের কথা মতো ইসলামের লাইনে চলি মনে হয় যেন দুনিয়ার সব স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। এই যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, ব্যবসায়ী ভাইজানেরা, একটু বলেন, আপনারা যারা নবীর তরিকায় টুপি পরেন না, ভয়, নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, ব্যবসা করেন, চাকরি করেন, একটু বলবেন আমরা যারা নবীর তরিকায় নামাজ পড়ি, নবীর তরিকায় দাড়ি রাখলাম, পর্দা করি, হালাল খাই, একটু বলেন আজকে আপনাদের থেকে আমরা কতটা নিচে আছি আর আপনারা কতটা উপরে সম্মানে আছেন? বলতে পারবেন নি কেউ? পারবেন না। আমার থেকে শুনে নেন, আপনারা নামাজ রোজা বাদ দিয়া 3 বেলার বেশি খাইতে পারেন না। আমরা যারা নবীর তরিকা মতো চলি আলহামদুলিল্লাহ আমরাও 3 বেলা খাই, এক চুল পরিমাণ আপনাদের থেকে পেছনে নাই। আপনারা নবীর তরিকা বাদ দিয়া রাতের বেলা ঘুমান, আমরাও ঘুমাই। আপনারা বিয়া করেছেন, সন্তান আছে, নবীর তরিকা আমরা মানি, আমগো বিয়া করেছি, সন্তান আছে। আপনারাও ব্যবসা করেন, আমরাও ব্যবসা করি। আপনারা নবীর তরিকা বাদ দিয়ে চাকরি করেন, আমাদের মধ্যে নবীর তরিকা ওয়ালারাও চাকরি করে না। কোন দিক থেকে আপনি আগাইলেন? আপনারা নবীর তরিকা বাদ দিয়া দেশ বিদেশে সফর, আমরা যারা নবীর তরিকা মানিয়ে চলি আল্লাহর শুকর আমরাও স্বাধীনভাবে দেশ বিদেশ সফর করি। শুধু তাই না, চেয়ারম্যান সাহেব দেখলে কয় হুজুর সালামু আলাইকুম, দোয়া করবেন। এমপি সাহেব দেখলে বলে সালামু আলাইকুম, দোয়া করবেন। টাকা দিয়া সম্মান কিনা যায় না। আল্লাহ যে সম্মান দান করেছেন এটা আমার বাবার দেওয়া না, আমার নবীর চ্যালেঞ্জ দেওয়া সম্মান। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, ভয় নাই রে উম্মত, দুইটা জিনিস ধইরা রাখ, জীবনে দুনিয়াতে সম্মান কেউ নিতে পারবে না, পরকালে জান্নাত কেউ নিতে পারবে না। এক আল্লাহর কোরআনটারে ধর, 2 নাম্বার নবীর সুন্নতের আদর্শটারে ধরে রাখ। আল্লাহর কসম, বর্তমানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সহ সব দুনিয়ার বিধর্মীরা এক হয়েছে মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। ওই বেঈমানেরা শুধু ফিলিস্তিন টার্গেট করে নাই, ওরা টার্গেট করেছে জমিনের সব মুসলমানের কানে ধরে উঠাবে আর বসাবে। আর মুসলমানদের ততদিন পর্যন্ত বেঈমানেরা কানে ধরার সাহস পাবে, সুযোগ পাবে, যতদিন পর্যন্ত মুসলমান আমার আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলাম হয়ে যাবে। আর যদি মানুষ আল্লাহর গোলাম হইতে পারো, দুনিয়ার সব বেঈমানও যদি এক হইয়া যায়, কোনদিন মুসলমানের সামনে আইসা কথা বলবে দূরের কথা, চোখ তুইলা তাকানোরও সাহস ওদের হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুম
তুরজাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন কোনো ভয় নাই, ঈমানটারে মজবুত করো, শিরিক মুক্ত করো, বেদাত মুক্ত আমলটারে তৈরি করে নাও, ঈমানটারে শিরিক মুক্ত করে নাও, আমলটাকে বেদাত মুক্ত করে নাও। মন গড়া কোনো আমল হবে না। যতদিন যত কাজ করব সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমাদের বিজয়ের মালা পরায় দিব। আমার নবীর সাহাবায়ে কেরাম মাত্র 313 হাজারো বেঈমান কাফেরের সামনে আল্লাহ বিজয়ের মালা মুসলমানের দিয়েছেন। সংখ্যা দিয়া মুসলমান কামিয়াব হয় না, মুসলমান কামিয়াব হয় ঈমানের পাওয়ার দিয়া।